হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন যে আমার ফয়সালার উপরে সন্তুষ্ট নয়, তো সে যেন আমি আল্লাহকে বাদ দিয়ে আরেকজন রব তালাশ করে নেয়। তুমি আরেকজন মালিক তাইলে খুঁজে নাও, আরেকজন রব তালাশ করে নাও। তার মানে কোনোভাবেই আল্লাহ তাআলার ফয়সালার উপরে নারাজ না হওয়া। এই জন্য বৃষ্টির কোনো সম্ভাবনাই ছিল না। আমরা সারাদিন আজকে সকাল থেকেই ঢাকাতেই ছিলাম, সোহরাওয়ার্দী উদ্যানে। ঢাকা আজকে আমাদের সারা বাংলাদেশের লক্ষ লক্ষ উলামা, সর্বস্তরের মুসলিম জনতার জাতীয় মহাসমাবেশ হয়েছে। সেখানে আরো গরমে রোদ্রে জান শেষ হয়ে গেছে, ভীষণ গরম লাগছে। তো আসরের নামাজের সময় বা তারপর থেকেই বৃষ্টি। তো আল্লাহ তাআলার ফয়সালা, এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার ফয়সালার উপরেই সন্তুষ্টি প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে অসংখ্য বিধি বিধান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এর মধ্যে অনেক বিধান এমন ছিল যে প্রথম যেই বিধান যেভাবে আল্লাহ তাআলা নাজিল করছেন, তো কিছুদিন পর সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা সেই হুকুম রহিত করে নতুন হুকুম দিয়েছেন, নতুন বিধান দিয়েছেন। আরবিতে কোরআন সুন্নাহর ভাষায় এটা মানসুখ বলা হয়। যেমন মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নামাজ ফরজ হয়েছে, তো প্রথম কিবলা ছিল মসজিদে আকসা, এই আজকের যে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এলাকা। তো 16 মাস বা 17 মাস পরে আল্লাহ তাআলা নতুন হুকুম দিয়েছেন যে এখন থেকে কাবা এটাই হচ্ছে কিবলা, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। তার মানে পূর্বের হুকুম রহিত করেছেন। হাদিসের মধ্যে এরকম আছে বহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত সাহাবীদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন প্রথম ইসলামের শুরুতে। কিছুদিন পরে আল্লাহ তাআলার হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজুরুহা নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে অনুমতি দিলাম, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্না ফি জিয়ারাতিহা তাযকিরা, কেননা কবর জিয়ারতের মধ্যে তোমাদের জন্য নসিহত রয়েছে, উপদেশ রয়েছে। মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, নিজের পরকালীন কথা অনুভূতি দিবে, আত্ম উপলব্ধি জাগে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এরকম অনেক বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে নবীজির জামানায় আল্লাহ তাআলা পরিবর্তন করছেন, মানে আগের হুকুম থেকে নতুন হুকুম দিছে। তো কোরআনুল কারীম আল্লাহ তাআলা একটা কথা বলছেন যে নবীজিকে, যে বন্ধু আমি যতগুলো হুকুম নতুন করে আবার পিছনের হুকুম পরিবর্তন করে নতুন হুকুম দিলাম, নতুন বিধান দিলাম, প্রত্যেকটাই আগের চাইতে উত্তম অথবা সমপরিমাণ। নাতি বিখাইরিম মিনহা আও মিসলাহা মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা। যতগুলোই হুকুম নতুন দিছি আবার পিছনেরটা বদলায়া, তো নতুনটা আগেরটার চাইতে উত্তম অথবা কমপক্ষে সমান সমান, নিচে নামবে। তো এটা বলার উদ্দেশ্য হলো 2 দিন ব্যাপী মাহফিল তো ছিল মাঠে, তো দ্বিতীয় দিন আল্লাহ তাআলা হুকুম চেঞ্জ করে বললেন যে এখন সুন্দর হয়েছে মাহফিল, এখন আমার ঘরেই বসো।
গতকালকে আমার উঠানে বসছো, আজকে আমার ঘরেই বসো। তো এই জন্য আল্লাহ তাআলা গতকালকের হুকুম চেঞ্জ করে আজকে হুকুম নতুন দিছে। তো নিঃসন্দেহে নতুন হুকুম আগেরটার চাইতে উত্তম হয়েছে, কারণ মসজিদ ওই মাঠের চাইতে তো নিঃসন্দেহে দামি বেশি। খায়রু বিকাইল আরদ, জমিনের সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহু, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় ঘর, প্রিয় জায়গা মসজিদ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদেই বসবার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মূল কথা হলো ওইটাই, বান্দা নারাজ না হওয়া, কোনো ব্যাপারেই অসন্তুষ্টি না হওয়া। বৃষ্টিটা আমরা মাহফিল খাইয়া দিছে, শেষ করে দিছে। বৃষ্টিটা এবার আর টাইম পাইছে না। বৃষ্টিটা কালকে হলেও তো হইতো, কালকে হলে কালকে যাদের মাহফিল তারা যদি আপনারা এসে জিগায় যে আপনি আপনার বৃষ্টির থেকে বাঁচার জন্য আমগর উপরে বৃষ্টিটা চাইলেন কেন, কি অবস্থা তারা। এই জন্য এইটা কোনো কথা হইতে পারে না, এইটা কোনো যুক্তি না, বরং মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকা, খুশি থাকা, এটাই বান্দার জন্য উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করে। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। রেজা বিল কাজা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট হওয়া, এটা যদি বান্দার কলিজার মধ্যে বসে, জীবন খুব সহজ হয়। আপনি সারা বছর হাসবেন, আপনি কাঁদবেন না কেন? আপনি সারা জীবন সুখে থাকবেন, কখনোই দুঃখ পেরেশানি হবে না কেন? আরেকজন সারা জীবন দুঃখ করুক। এই যে সুখ আমার কোনো অধিকার না, দুঃখ আমার কোনো ব্যর্থতা না, বরং হাসি কিংবা কান্না দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। তাহলে মুখের হাসি আল্লাহরই দান, চোখের কান্না আল্লাহরই দান। আল্লাহরই সুস্থ আল্লাহই রাখেন, অসুস্থতা রোগ ব্যাধি আল্লাহই দেন, আল্লাহই দেন। প্রতিটা উপকার আল্লাহর পক্ষ থেকেই আসে, প্রতিটা মুসিবত পেরেশানি আল্লাহর পক্ষ থেকেই আসে। ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো, গোটা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, তাইলে কোনো উপকার করতে পারবে না, কেবল সেই উপকারটাই তোমার হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন, ওইটাই হবে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সবাই যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবতে ফেলবে, বিপদে ফেলবে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মুসিবত হবে না, কেবল সেই মুসিবতটাই হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য ফয়সালা করেছেন, লিখে রেখে। এই ভাই, বাইরে কথা বলেন না, কথা বললে কাজ করার দরকার নাই। এই জন্য এটা সহজ হিসাব, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চূড়ান্ত বলে দিয়েছেন, মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না, মাখলুক তোমার ক্ষতিও করতে পারবে। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কথার উপরে আল্লাহর ফয়সালা, তাকদীর, আল্লাহ পাক যে তাকদীর লিখছেন বান্দার, এটা শেষ হইছে, চূড়ান্ত হইছে এই কথাগুলো দিয়া, যে সবাই মিলে কোনো উপকারও করতে পারে না, সবাই মিলে কোনো ক্ষতিও করতে পারে না। উপকার যা আল্লাহর থেকে, মুসিবত যা তা আল্লাহর থেকে। আর নাফিউ ওয়াদ দার, এই যে আল্লাহ তাআলার ৯৯টা নাম বাচ্চারা যখন পড়ে তখন শুনবেন,
নুরানির বাচ্চারা শোনায়। তো ওইখানে আছে সমস্ত উপকার পৌঁছানেওয়ালা আল্লাহ, সমস্ত বিপদ মুসিবত পৌঁছানেওয়ালা সেটাও আল্লাহ, আল্লাহ তাআলাই। এই জন্য এটা যদি বান্দার দিলে থাকে, বান্দা তখন সন্তুষ্ট হয়, তার সহজ হয় জিন্দেগি, যে আমি কখনো সুখে আছি, কখনো দুঃখে আছি, কখনো আলহামদুলিল্লাহ বেচা কিনা আয় রোজগার ভালো হয়েছে, কখনো কম হয়েছে। সর্বাবস্থায় আল্লাহর প্রতি নারাজ না হওয়া, আল্লাহ তাআলার উপরেই ভরসা করে থাকা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা মুমিনের সিফাত বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হাতে মোবাইল ধরে রাখলে ওয়াজ শুনে কোনো লাভ হয় না, ওয়াজ শুনে কোনো লাভ হয় না, এই ফালতু কামেই তখন সময়টা চলে যায়। এই জন্য হাতে মোবাইল ধরে না রাখলে ভালো। শুনবার আগ্রহ থাকলে চোখের দিকে তাকায়া সরাসরি শুনলে ভালো। সরাসরি শুনবার বরকত আলাদা। 1 লক্ষ না 1 কোটি বয়ান মোবাইলে শোনার চাইতে সামনাসামনি শুনবার বরকত অনেক অনেক বেশি। নজরের বরকত বেশি, নজরের বরকত বেশি। এই জন্য এই বদ অভ্যাস ছেড়ে দিলে ভালো। যখন যেই কোনো জায়গায় মোবাইল একটা আছে দেখেই এটা আলগি দিয়ে ধরে রাখতে হবে, এই ফালতু অভ্যাস ছেড়ে দেওয়া ভালো। কিছু ছেলে পেলের এই এক অভ্যাস, কোনো ভদ্রতা কোনো কিছুই নাই, যেটা পাইবো যখন পাইবো যেখানে পাইবো, এটা মসজিদ না মাদ্রাসা, এটা কি কাবা শরীফ না মদিনা শরীফ, এত কথা আমার দরকার না, আমার দরকার ছবি। এটা বদ আখলাক। এতটুকু আকল তমিজ থাকা চাই যে এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে উলামায়ে কেরাম আছেন, আমি আসছি আল্লাহর কথা শুনতে। এতটুকু তো বুদ্ধি বিবেচনা কাজ করা উচিত ভাই। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন মুমিনের একটা সিফাত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন যে আমাদের কোনো মুসিবত আসবে না, আমাদের উপরে কিছুই হবে না, তাই হবে যে আল্লাহ তাআলা কাতাবাল্লাহু, যে আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন। হুয়া মাওলানা, আল্লাহই আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরেই বান্দার ভরসা করা উচিত, মুমিনের ভরসা করা উচিত। এজন্য আমরা প্রত্যেকেই সবক নিলাম যে আল্লাহর উপরে তাওয়াক্কুল অনেক বড় নিয়ামত, অনেক বড়। মানুষগুলো আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল কম। বিদেশের ছেলের উপরে ভরসা, উপার্জনকারী সন্তান চাকরি করে ব্যবসা করে এটার উপরে ভরসা। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন রিজিক তোমাদের বিদেশেও না, দোকানেও না, ব্যবসাতেও না, খেতেও না, চাকরিতেও না। ওয়াফিস সামাই রিজকুকুম, ওয়াফিস সামাই রিজকুকুম। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন বান্দা শোনো, আসমানে তোমাদের রিজিক, তোমাদের রিজিক ওয়াফিস সামাই, আসমান। ওয়ামা তুআদুন, দুনিয়ায় তোমাদেরকে যত কিছু দেওয়ার ওয়াদা করা হয়েছে সবকিছুর ফয়সালা আসমান। রোদের ফয়সালা, বৃষ্টির ফয়সালা, আলোর ফয়সালা, অন্ধকারের ফয়সালা, রাতের ফয়সালা, দিনের ফয়সালা, সকালের ফয়সালা, দুপুরের ফয়সালা, সব কিছুই আসমান, সবকিছু উপর থেকে আল্লাহর পক্ষ থেকে। অতএব এটা আমরা যেন বুঝে ধরি। আমরা অনেক সময় এই আমি বয়স্ক মানুষ 50 বছর 60 বছর, এরপরেও তার আল্লাহর উপরে ভরসাটা আসে না। ছেলের উপরে ভরসা অথবা নিজের হায়াতের উপরে ভরসা, যে আমি থাকতে থাকতে যদি ছেলে পেলে গুলারে বাড়ি ঘর দুয়ার করে দিয়ে যাইতে না পারি, আমি মরার পরে ওরা কি করবে, কেমনে চলবে? না আমনে মরার পরে তারা বসে বসে বন খাবে, ভাত খাইতে শুধু আমনের আমলে পৃথিবীতে, এরপরে আর ভাত তরকারি থাকবে না, আমনেই শেষ। আপনি মরার পরে আর পৃথিবীতে কেউ ঘর দুয়ার করতে পারবে না, পৃথিবীর শেষ ঘর আমনে করে দিয়ে যাইতেছে। এই যে ফালতু মানসিকতা, বাজে মানসিকতা,
এইটাই মানুষকে হালাল হারাম সব মিশ্রিত করে ফেলে। তখন লোকটা মনে করে সুদে হোক, কিস্তিতে হোক, বাটপারি হোক, সিটারি হোক, যেমনে পারি আমি থাকতে বাড়ি ঘর বিল্ডিং দালান জায়গা জমি ক্ষেত ফসল সব যেভাবে পারি টাকা উপার্জন করে আমি ব্যবস্থা করে দিয়ে যাইতে হবে। অথচ এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না, এটা সম্পূর্ণ ধোঁকা। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। যাকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন আমি তার রিজিকের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম, আমার উপরে তুলে নিলাম। ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি তার রিজিকের জিম্মাদারি নিলাম। শুধু আমরা শুধু লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন আমি তোমাদের কাছে রিজিকের কোনো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দেব। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন যত কিছু আমার এই সৃষ্টি জগতে সব কিছু আমি আল্লাহর কাছে নির্দিষ্ট পরিমাণ নয়, সীমিত না, বরং খাযাইনুহু, বরং সব কিছু আমার কাছে আছে ভান্ডারে 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 অগণিত। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, হ্যাঁ তবে আমি নাজিল করি পরিমাণ মতো, দিয়ে থাকি পরিমাণ মতো, আছে আমার হিসাব ছাড়া অগণিত, কিন্তু আমি দেই হিসাব কইরা পরিমাণ। আমি প্রায়ই বলি আমার 4 জন ছেলে মেয়ে, তো আমি আর আমার বিবি আর আমার 4টা ছেলে মেয়ে, মনে করি আমরা 6 জন। এখন আমরা এই 6 জন আমি যদি চিন্তা করি আমি মরলে তারা কেমনে চলবো, তো এখন যদি আল্লাহ বলে যে তোমার 6 জনের মনে করেন আগামী আমার জি ফুত সবাই মিল্লা যে কয় বছর বাঁচবে, ধরে নেন আগামী 100 বছর, অথবা ধরে নেন আগামী 50 বছর, তো 50 বছরে যা আলু লাগবে আমার ফ্যামিলি রেডিয়াম দিয়া লাগবে। কথা বলেন না কেন? 50 বছরের আলুটাই শুধু দিয়া লাগে আমার, কিন্তু আমার টেনশন আমি মরলে আমার জিফুত কই থেকে খাইবো, তো আমি থাকতে থাকতে আলুটি দিয়া লাগে আমার জিফুতের আলু পেঁয়াজ রসুন এগুলা, তো এগুলো থুইবেন কই? এগুলো রাখবে কই বলে? তাহলে মানুষ এটা যদি বুঝতেন আমরা যে সব যদি আল্লাহ তাআলা আমি থাকতে এখন দিয়ে দিয়ে, তো এগুলো রাখবে কই, থাকবে কই? এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কাছে আছে তো খাজাইন, আমার কাছে আছে তো ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি নাজিল করি, পাঠিয়ে থাকি, দিয়ে থাকি বিকাদারিন মা'লুম, নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট পরিমাণে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো, পরিমাণ মতো। জনসংখ্যা বেড়ে গেছে না, জনসংখ্যা বাড়ে নাই বেটা, তুই বাড়ছ, তুই নিজে মরে যাবে না, তোর সমস্যা হলে তুই মরে যাবে। জনসংখ্যা বাড়ে নাই, জনসংখ্যা বাড়ছে কি আবার? আল্লাহ তাআলা বলেন আমি সবকিছু সৃষ্টি করেছি বিকাদার, পরিমাণ মতো, হিসাব মতো, হিসাব মতো। আল্লাহ তাআলার ব্যাপারে কথা বলার কোন অধিকার আছে না? আপনি বুঝছেন যে আমরা বুঝছি জনসংখ্যা বেড়ে গেছে। কি জনসংখ্যা বেড়ে গেছে? ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ তাআলা বলেন আমি আমার কোন সৃষ্টির ব্যাপারে গাফিল নই। গাছ কয়টা, পাতা কয়টা, পশু কয়টা, পাখি কয়টা, মানুষ কয়টা, গেল কয়জন, আসলো কয়জন, আল্লাহ তাআলার কাছে এর হিসাব নাই না? তো তাই মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ তাআলা বলেন একটা গাছের যেই পাতাটা পড়ে আমি আল্লাহ তাআলা সেটাও জানি, কোন গাছের কোন পাতাটা পড়ে, কোন গাছের কোন পাতাটা পড়ে। আফ্রিকার গহীন জঙ্গলে যে গাছের পাতা পড়লো আল্লাহ বলেন আমি সেটা জানি। সাতবক জমিনের নিচে যা যদি কোনো পিঁপড়া হাঁটে আমি সেটাও দেখি, 7 আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে আমি তাও দেখি, তাও দেখি। লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, 7 আসমানে যা আল্লাহ, 7 জমিনে যা তাও আল্লাহ, আসমান ও জমিনের মাঝখানে যা তাও আল্লাহর,
শতবক জমিনের নিচে যা, তাও আল্লাহ। এজন্য ভাই আমার কথার প্রসঙ্গ যেত, এই জন্য বললাম আমরা প্রত্যেকেই আল্লাহর উপরে ভরসাটা আরো বাড়ানো দরকার, তাওয়াক্কুল বাড়ানো দরকার। যুবকদেরও, বয়স্ক বাবাদেরও মাখলুক থেকে নজর সরানো দরকার, মাখলুক থেকে নজর। ছেলেটা সুস্থ সবল, ছেলেটারে যদি বিদেশ পাঠান, ছেলেটারে যদি কামাই রোজগারি করতে দেন, তাইলে সংসারের অভাব দূর হয়ে যাবে না? অভাব দূর হবে না, আল্লাহ তাআলার ফয়সালা হলে দূর হবে। হ্যাঁ, আমি সেদিন দুবাই থেকে আসছি, গত বৃহস্পতিবার। তখন আমার সাথে ফ্লাইটে, বিমানে, পুরাটা বিমানে সবই প্রবাসী ছিল, মানে আমাদের বাংলাদেশে আসতেছে প্রবাসী ছেলেরা। তো আমি একজন লোককে দেখছি আমার সাথে, একেবারে আমার সাথে মুফতি আমজাদ সাহেব ছিলেন, এর পরের সিটে আম্বুস তিনজনের সিটের সাথে আমাদের সাথে বসছে। উনি 12 বছর পরে ধরে বিদেশ করছে, এখন বাড়িতে চাইতেছে, আজকে 4 বছর পরে বাড়িতে আসছে, আর মোট বিদেশ করছে 12 বছর। এখন দেখলাম যে ওই বিমানের মধ্যে খানা দিছে, উনি খানাটাও খায় না। বললাম তো আমাদের কাছে নাস্তা আছে চাচা, এটা খান। ভাই কয় না, এইটাও খায় না। তা আমি বুঝলাম, আমি বললাম আমজাদ সাহেবের কথা কোন, ওনার সাথে নিশ্চয় ওনার মন খারাপ। তো বলতেছে আমি আজকে 12 বছর বিদেশ করছি, কিন্তু সংসারের কোনো অভাব মেটাইতে পারি নাই, কোনো প্রয়োজন গুছাইতে পারি নাই, এই জন্য আর ভাল লাগতেছে না, এই জন্য এখন একবারে চলে যাইতেছি, দেশে আইয়ে পড়তেছি। তো কেন পারলো না ভাই? ও তো 12 বছর কি করলো? বিদেশ করলো, কই পারলো না কেন? আবার 12 বছর বিদেশ করছে এমন বহু মানুষ বাড়িতে বিল্ডিং, দালান, জমি জমাও অনেক কিছু করছে, ঠিক কি না বলেন? তো তাইলে এমন হলো কেন? এমন হলো? আমার একজন আত্মীয় আছে, না হইলো 28 বছর ধরে চেষ্টা করছে বিদেশ যাইতো, কিন্তু ওনার লগে সবাই বিদেশ জায়গা, উনি যাইতে একবার গেছে, গিয়ে ওই দেশের এয়ারপোর্ট থেকে আবার বাইক পাঠিয়ে দিয়েছে। আল্লাহর মেহেরবানি, তো এয়ারপোর্ট গেছেন ওই দেশে। একটু চাপাইয়া বসেন ভাই, এদিকটা জায়গা আছে, ডান দিকে ও বাম দিকে, ছেলেরা বসবে তো, যাও না ভাই, যাও নওজোয়ান ভাই, একটু চাপাইয়া বসো ভাই। মসজিদটা, ওই যে আপনারা কি বাংলা কথা বুঝতেছেন? আপনারা একটু আগায় বসেন, ডান দিকে চাপাইয়া বসেন আপনারা। না আসলে এটা তর্জমা করে কোন ভাই? জায়গা করে দেন, আরেকজনকে জায়গা করে দিলে অনেক বরকত হয়, অনেক বরকত। এই জন্য আমি অনুরোধ করলাম, আল্লাহর উপরে ভরসা থাকা চাই। রিজিকের প্রতিটা লোকমা আল্লাহর দেওয়া। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছে করি রিজিক বেশি দেই, আমি যাকে ইচ্ছে করি কমিয়ে দেই। এক মায়ের ছেলে, 2 ভাই, দুইজনই মার আদরের, মা দুইজনের জন্যই দোয়া করছেন, মা দুইজনেরই কোলে পিঠে করে মানুষ করেছেন, কিন্তু একজনের অনেক সম্পদ, আরেকজনের কিচ্ছু নাই। এমন হলো কেন? মা তো দুইজনের জন্যই দোয়া করছিলেন। এই জন্য ভাই এটা বহুত বড় জিনিস, আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর উপরে ভরসা যদি বান্দা সত্যিকার ভাবে করে, তো একটা পাখি যেভাবে রিজিক খায় পায়, আল্লাহ তাআলা তাকে সেভাবে রিজিক দেন। কেমন? পাখিটা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। সকালবেলা একটা পাখি অনির্দিষ্ট গন্তব্যে, তার নির্ধারিত কোনো অফিস নাই, নির্ধারিত কোনো রিজিকের নির্ধারিত কোনো স্থান নাই, অনির্দিষ্ট গন্তব্যে আল্লাহর উপরে ভরসা করে পাখিটা বেরিয়ে পড়ে সকালবেলা খালি পেটে, কিন্তু সন্ধ্যা হতে হতেই ভরা পেটে সে তার ঘরে ফিরে আসে। সে জানে না নির্দিষ্ট কোন জায়গায় তার রিজিক। আমাদের এই যে বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হযরতের বয়ানে একবার শুনেছিলাম,
উনি বলতেছেন গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 250 কেজি। আমি ওনার মুখে সরাসরি শুনছি। 90 লিটার পানি পান করে একটা হাতি। কিন্তু উনি বলেন আজীব কথা হলো, খুব সুন্দর লাগছে ওনার এই কথাটা, যে কয় যে 250 কেজি খাবার এই কলা গাছ, ঘাস পাশ, লতা পাতা খায়। কিন্তু যেখানে সে কলা গাছগুলো খায় ওইখানে অনেক সময় আরো কলা গাছ আসে, মানে আস্তা কলা গাছ মনে করেন রয়ে গেছে, তার খানার চাহিদা শেষ। তো কিন্তু 250 কেজি খাবার যার লাগে, সে পরের দিনের জন্য বা পরের বেলার জন্য কোনোদিন এখান থেকে একটা কলা গাছ কান্দে কইরা সে নিয়ে আসে না, যে আমি তো বেশি ভাত তরকারি লাগবো আমার, আমি কিছু আনতে নিয়ে যাই না। না, আল্লাহ তাআলার উপরে তার ভরসা, যে মালিক আমার এই বেলা ব্যবস্থা করছেন সেই মালিক আমার পরের বেলাও ব্যবস্থা করবেন। এই জন্য এই কথাটা আমরা বুঝতে চাই না। সন্তানের ইবাদত, সন্তানের আখিরাত, সন্তানের নামাজ, কিচ্ছুর কোনো হদিস নাই। বাবা মা গুলো এতটা স্বার্থপর যে ছেলে পেলেদের আপনার ইবাদত আমল আখিরাত পরকাল নিয়ে কোনো টেনশন নাই, আলোচনা নাই, চোখের পানি নাই, কান্না নাই, ফিকির নাই, মেহনত নাই, শুধু কেবল কামাই করো, কামাই করো। টাকা রোজগার করলেই খুশি, টাকা রোজগার না করলেই নারাজ। ছেলেটা যদি টাকা টুকা কামাই করতে পারে ঠিক মতো, তাইলে ফোলাটা লাইনে আছে। আর যদি টাকা রোজগার না করে তো লাইনে নাই। টাকার সাথেই শুধু সম্পর্ক, বাপ পুতের সম্পর্কটা শুধুই টাকা ছিল। সন্তানের সাথে সম্পর্ক শুধু টাকা। সন্তানের আখলাক শিখাবে কে? সন্তানকে দ্বীন শিখাবে কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে আল্লাহ তাআলা বললেন পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলতে, এটা ছিল আমার দায়িত্ব। ওমা আমার ছেলে নামাজ পড়ে না, এবারটার কোনো মাথা ব্যথা নাই, ফজরের নামাজ পড়ে না কোনোদিনও, এই অপদার্থ সন্তান মুসলমানের ঘরে ঘুমায়, বাবা আমার কোনো টেনশন নেই, এই নিয়ে কোনো আলোচনাই নাই, এই নিয়ে আলোচনাই নেই। বললে কবে হুজুর কইছি 2-4 বার, তো 2-4 বার বলার পরে এখনো নামাজ পড়ে না, তো এরপরে আর কোনো কর্মসূচি নাই। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে কোন বাবা তার সন্তানকে 10 বার 20 বার নামাজের কথা বলার পরে যদি আর নামাজ না পড়ে, তো বাবার আর কোনো দায়িত্ব নাই, আর কোনো কিছু করার নাই। এটাই তো কথা না? তো তা আপনি নিজে নিজে ফয়সালা নিয়ে নিলেন যে আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তো বলছেন ইসলাম তো সকল কিছুর সমাধান, সকল কিছুর সমাধান আছে এতে। এর পরের পদক্ষেপ কি হবে এটা তো ইসলামের মধ্যে আছে। এই জন্য আমি আপনাদের কাছে এই তাওয়াক্কুলের কথাটা বলতে গিয়ে এটা বলবো, আমরা প্রত্যেকে এই যারা বসছেন, অনেক নওজোয়ান ছেলে বসছো ভাই, তোমাদের কাছেও কথা ভাইয়া, নিজের জিন্দেগি নষ্ট করে, নিজের আখিরাত বরবাদ করে এই রং তামাশার এই ফুর্তির জিন্দেগি শুধু ঘোরা, এটা কোনো ভদ্রতা না ভাইয়া। সুস্থ স্বাভাবিক আকলমান বিবেকবান মানুষের কাজ এটা নয়, এটা নয়। বাবার বাঁধন, মায়ের বন্ধন, ধর্মের বন্ধন, ইসলামের বাঁধন, কোরআনের বাঁধন, আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্ক, সবকিছু ছিঁড়ে ফেলে দিলা। তুমি তোমার মতো চললা, নিজের মতো। কিসের মা, কিসের বাবা, কিসের ধর্ম, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন, কিসের আলেম ওলামা, যা বেটা আমার যা মন চাবি তাই করব। আরে বেটা মনে রাখিস, এরকম মানুষকে মানুষ বলে না, তারে জানোয়ার বলে, জানোয়ার, জানোয়ার বলে তারে। ওই কুত্তা বিড়াল ছাড়া আর কিচ্ছু না বেটা, জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু না বেটা। মানুষের বাচ্চা নিজের মতো চলতে পারে না। মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিলে, মুসলিম মা বাবার সন্তান হলে মন মতো খামখেয়ালি মতো চলার কথা না বেটা।
কেন তাই আল্লাহ তাআলা রাসূল পাঠালেন? আমি যদি মন মতই চলি, কেন আল্লাহ কোরআন পাঠালেন? শুআরা আম্বিয়া কেন দিলেন? এত সাহাবায়ে কেরাম কেন দিলেন? যুগে যুগে এত লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কেন দিলেন? তাইলে চারিদিকে এত মসজিদ, চারিদিকে এত মাদ্রাসা, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর এত কিতাবাদি, উলামায়ে কেরামের এত দিক নির্দেশনা, এই সবকিছু বৃথা, সবকিছু বেহুদা। আল্লাহ তাআলা বান্দাকে এমনি তো ছেড়ে দেন না। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাতান, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? এমনি এমনি বানাইছি বেটা। তুমি শুধু বয়ে বয়ে বন খাইবা, মোবাইল টিপবা, নারী দেখবা, অশ্লীল ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, পাগল ছাগল মাতালের মতো রোডে ঘাটে হাঁটবা, খারাইয়া মুতবা, মন চাইলে বইয়া বুঝবা। এটা কথা হইলো কোনো? এটা কোনো জিন্দেগি মিয়া? এখানে যতগুলো ছেলে আইসা ঢুকছো মসজিদে, জানো এখানে মসজিদে ঢুকছো? এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এখন দাঁড় করাও যে কয়জন মাগরিবের নামাজ পড়ছো। যে অপদার্থ মাগরিবের নামাজ পড়লা না, তুমি হাইওয়ান নামাজ কেন পড়লা না? এই জন্তু পড়লা না কেন? এই গাদ্দার নামাজ পড়লি না কেন? মুসলমানের বাচ্চা, তুই মায়ের ঘরে জন্ম নেও নাই? তোর মা নাই বেটা? তোরে আল্লাহ বানায় নাই? তোরে আল্লাহ বানায় নাই বেটা? কেন নামাজ পড়লা না? আমরা দাঁড় করাই এখন, জবাব দাও, কেন নামাজ পড়ো নাই? বেনামাজি দেখলেই তো চিনা যায়, বেনামাজির চেহারা চুল দেখলেই তো বোঝা যায়। এতটা পাষাণ হবো কেন আমরা? আশ্চর্য বুঝ মিয়া। একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মানুষের বাচ্চা হইলো কেমন? এটা মানুষের বাচ্চা হয় কেন? জিন্দিগিটা ভাইয়া এক খামখেয়ালির জিন্দিগি বানাইছে। যা মন চাই তা, নিজের কাছে যা ভাল লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়া। নবীজি বলেন সেই ব্যক্তি ব্যর্থ, অক্ষম, অপদার্থ যে তার মনের ইচ্ছা, তার মনের চাহিদার অনুসরণ করে। তামান্না আলাল্লাহ, অথচ আল্লাহর উপরে ভরসা করে। চায় সব আল্লাহর কাছে, কিন্তু চলে নিজের মতো করে। কথা বুঝছেন না? আমরা তো সবাই বুঝি এটা, যে এই পৃথিবীর সুখ শান্তি, রোদ বৃষ্টি, আলো অন্ধকার, দিন রাত সব কার পক্ষ থেকে? তাহলে চায় কার কাছে? কিন্তু চলে নিজের মতো। এটা কি জিন্দেগি? এটা কি জীবন নিয়ে? আজকের এই সূর্যটা ডুবাইছেন যিনি, তিনি তো আল্লাহ। আগামী কালকের ভোরের আলো ফুটাবেন যিনি, তিনি তো কে? তো সূর্য ডুবতে মাগরিব কেন পড়লা না? আর আলো ফুটবার সময়, সূর্য আলো উঠবার আগে ফজর কেন পড়লা না? যিনি দিলেন তাকে কেন ভুলে গেলেন? এতটুকু অভদ্র মানুষ কেমনে হয় মিয়া? মানুষ তো সামান্য একটু রাস্তা বলে দিলে, সামান্য এক কাপ চা খাওয়াইলেও তো তারে ধন্যবাদ জানায়, শুকরিয়া জানায়। এত বড় কায়নাত দিয়ে যিনি আমাদেরকে লালন করছেন, পালন করছেন, 24 ঘন্টা যিনি আমাদেরকে আগলে রাখছেন, আমাদের প্রতিটা নিঃশ্বাসের সাথে যিনি, যে আল্লাহ তাআলার দয়া, ইহসান, করম, তাকে কেমনে ভুলে যাই ভাই? আল্লাহকে বাদ দেয় কেমনে? আল্লাহকে ভুলে যাই কিভাবে বাপ? এই জন্য আমি অনুরোধ করলাম, আমার কথা শক্ত হইলে মাফ করে দিয়েন, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ভাই ছেলেরা তোমাদের কাছে অনুরোধ করলাম, এটা সবচেয়ে বড় জীবনের ব্যর্থতা, যে যাকে তার মা বাবা, তার অভিভাবক কেউ তারে ডাকে না নেকের দিকে, কল্যাণের দিকে। আমার দৃষ্টিতে এটা তার উপরে সবচেয়ে বড় লানত। কোন সন্তানের উপরে সবচেয়ে বড় অভিশাপ কি? যে তোরে আর তোর মাও তোর জন্য কাঁদে না, তোর বাবাও তোর জন্য কাঁদে না, কেউ সমাজের তোকে আর
আল্লাহর দিকে ফিরাইবার জন্য ডাকে না, জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির করে না, কবরের আযাব থেকে বাঁচাবার জন্য কেউ আর ডাকে না। অথচ হাদিসে আছে, তাফসীরে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকিরে কি পরিমাণ কাঁদছেন। এশার নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুজরার মধ্যে আসছেন রাত্রি বেলা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্ত্রী, ওনার কামরায় আয়েশা বসে না, ছোট্ট কামরার ডানে বামে পায়চারি করতেছে, একবার এদিকে যায় একবার ওইদিকে যায়, অস্থির। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন মেহনত করছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, কতদিনই কাজ করেছেন, এখন তো রাত হয়েছে, এশার নামাজ শেষ হয়েছে, এখন তো আপনি একটু বিশ্রাম করেন, আপনি এখন হাঁটছেন কেন, এত অস্থির কি আপনার, আপনি এমন অস্থির হয়ে আছেন কেন? বিশ্বাস করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে বললেন, আয়েশা, সারাদিন আমি অমুককে 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 কালেমার দাওয়াত দিয়েছি, কিন্তু ওরা কেউ কালেমা গ্রহণ করে নাই। আর আমার অস্থিরতা হলো এই, আমি যদি ঘুমায় যাই আর আমার উম্মতের একজন লোক যদি ঈমান হারা হয়ে কবরে যায়, কি হবে তার কবরে, কি আযাব হবে তার হাসরের ময়দানে। এই অস্থিরতা, এই পেরেশানি আমারে বসতেও দেয় না, ঘুমাইতেও দেয়। অথচ ছেলেটাকে নিয়ে তার আপন মা কদ্দুর কাঁদে না, বাপেও আর ডাকে না। এটা কি, এটা কেমন দুশ্চরিত্র? সারাটা দিন তার লগে কিছু সামান্য পোলাইন ছাড়া তার আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে কি রোদ ওঠে না বৃষ্টি আইয়ে, পৃথিবীতে কি আলো আছে না অন্ধকার আছে, পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে তার কোনো জানার দরকার না। তার কথা একটাই, আমি আর আমার সামান্য কয়টা ফুলাফাইন মিল্লা মোবাইল টিপো, বেডি চাও, নর্তকী চাও, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, আর এই টোটো টোটো করে হাঁটো, খালাস। এটা কোনো জীবন হলো মিয়া? এটা কোনো জিন্দেগি হলো মিয়া? মানুষ এত ফালতু হবে কেন? মানুষ এত অকর্মণ্য হবে কেন? মানুষ এতটা গাফেল হবে কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা আমি গাফেল না, আমি সব দেখছি, সব জানি। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যা করছো, আমি রব্বুল আলামিনকে এক সেকেন্ডের জন্য গাফেল ভেবো না। আমি কিন্তু দেখছি, আমি কিন্তু হিসাব রাখছি। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার প্রত্যেকটা গুনাহের খবর রাখার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে, হিসাবের ক্ষেত্রে আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়াকাফা, আমি যথেষ্ট, আমি দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। রাত গভীরে কেউ নাই, রাতের 2টা 3টায় অন্ধকার গভীর রজনীতে তুমি যখন অশ্লীল ছবি দেখো, আল্লাহ বলেন আমি কিন্তু জেগে আছি বান্দা, আমি দেখছি। কেউ না দেখুক, আমি দেখি। দেখে কিনা আল্লাহ বলে? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করে। একটা ছেলেও যদি নিজের বিবেক খাটাও তাইলে ভালো হবে। আপনারা যারা মাঝ বয়সী আছেন, বয়স্ক বাবারা আছেন, আপনারাও ভাবেন আপনার পরিবার নিয়ে আপনি কি করছেন, পরিবারের ব্যাপারে জিম্মাদারি আদায় করছেন কি, এটা ইসলামের দৃষ্টিতে বুঝায় দেন। ভাত তরকারির হিসাব করেন না, কাঠ পালং সোফা ফার্নিচার কি থোন, আপনি এটি বাদ দেন, আপনি ইবাদতের হিসাব করেন। জিফুত যতজন নামাজ পড়ে কতজন, এইটা কর। জিফুত যতজন আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন, এইটা বলেন। মেয়ে যতজন পর্দা করে কয়জন, ওইটা বলেন, ওইটা বলেন। তাও কথা বলিয়েন না, সোফার হিসাব দিয়ে না। আপনি বললে পরবর্তী 20 বছরের মাথা
আপনি যদি আপনার ঘরে আইসা ঢোকেন, আপনার কিচ্ছু পাইতেন না, সব এর আগে ফুরান হইয়া জিফুত নাতি নাতি হালাই দিছে দেখবেন। কোন চিহ্নই খুঁজে পাবেন না। আমার দাদা মরার 12 বছর পরে আমার বাপ চাচাদের কারো ঘরে আমার দাদার একটা স্মৃতি, একটা নুনের বাটিও আমি খুঁজে পাইনি। আমি নিজে তালাশ করছি, ঠিক বরাবর 12 বছর পরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আলমারিও নাই, চেয়ারও নাই, মানে দাদা এটি নাই, পুরানো হয়ে গেছে, এটি চলে না, নতুন মডেলের নতুন জিনিস বানাইছে। এজন্য আল-মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন অর্থ সম্পদ সন্তানাদি এ তো শুধুই দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য, আসল জিনিস কি? ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বলে বাকি থাকবে, স্থায়ী থাকবে আস-সালিহাত, সমস্ত নেক আমল। ঘর বাড়ি দালান বিল্ডিং শেষ হবে, কিন্তু সেজদা কোনোদিন শেষ হবে না, রুকু কোনোদিন শেষ হবে না। তোমার জবানের একবারে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন এটা কোনোদিন আর শেষ হবে না। এই যে বলে রাখছে এখন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন কসম বান্দা, হাসরের ময়দানে সুবহানাল্লাহর বিনিময় আমি নিজ হাতে তোমারে বুঝাইয়া দেব, আমি দেখায় দেব তোমাকে, জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে প্রতিটা আমলের বিনিময় জাযা, এই যে ধরো ধরো নাও, এ তোমার ফজরের পুরস্কার, এ তোমার জোহরের পুরস্কার, এ তোমার আসরের পুরস্কার, এ তোমার সুবহানাল্লাহর পুরস্কার, এই তোমার আলহামদুলিল্লাহর পুরস্কার, দান সাদাকার পুরস্কার, আল্লাহর দ্বীনের ফিকির করেছো পুরস্কার। প্রত্যেকটা বন্দিগি তার পুরস্কার বুঝে নাও, প্রতিটা গুনাহ ছেড়ে দিছিলা তার পুরস্কার বুঝে নাও। বারবার চোখ নামাইয়া নিজেকে নারীর থেকে হেফাজত করেছো, আল্লাহ তাআলা বলে প্রতিবার আমি রব্বুল আলামিন তোমার জন্য যে নেকি বরাদ্দ করেছি আজ সেটা বুঝে নাও, আমি বুঝাই দেব, আমি বুঝাই দেব। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা বলে তোমরা যা আমল করেছো আমি তোমাদেরকে জানাবো। এজন্য দোস্ত আমার, চলেন নিয়ত করি জিন্দেগীর মূল ফিকির আমাদের গুনাহ থেকে বাঁচা, নিজেকে মুত্তাকি বানানো। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের কাছে আল্লাহ পাকের সবচেয়ে বড় চাওয়া যে বান্দা নিজেকে মুত্তাকি বানাও। তুমি ঈমানদার, তোমার আমি নিলাম, তোমার আমি গ্রহণ করলাম। তুমি জানো না ঈমান কত বড় সম্পদ। আল্লাহ বলছে বান্দা আমি তোমার ঈমান গ্রহণ করলাম, তোমারে আমি মুমিন হিসাবে আমি আল্লাহ তাআলা গ্রহণ করলাম, আমি তোমার ঈমান নিলাম, আমি তোমার ঈমান দিলাম। মায়ের পেট থেকে তুমি যেদিন বের হয়েছ সেদিনই আমি যেন তোমার কালেমা তোমার সাথে দিয়ে দিছি। জন্মের পরেই তোমার ডান কানে বাম কানে আমি মহান রব্বুল আলামিনের আযান, আমার নাম তোমার কানে উচ্চারিত হয়েছে, উচ্চারিত হয়েছে, কালেমা উচ্চারিত হয়েছে। অতএব তোমারে আমি ঈমানের দৌলত দিয়েছি বান্দা। ১৬ লক্ষ আম্বিয়ায়ে কেরাম এই পৃথিবীতে মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলাইবার চেষ্টা করছেন। কত লক্ষ কোটি মানুষ পুরা হায়াতে কোনদিন এই কালেমা একবার উচ্চারণ করতে পারে না। আর আমারে আপনার আল্লাহ দয়া করে সেই 2 বছর বয়স থেকে যখন আমি কথা বলতে শিখছি, ভেবে দেখেন মায়ের মুখে, বাবার মুখে, মক্তবের হুজুরের মুখে দিয়া শিখা কত হাজার বার এই পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আল্লাহ আমাদেরকে পড়বার তৌফিক দান করছে। এবারে চিল্লার সফরে 72 বছর বয়স্ক একজন বয়স্ক লোক, হিন্দু, ওনার 2 ছেলে মুসলমান হইছে, ওনারে 72 বছর ওনার বয়স, ওনারে আমরা 3 জন আলেম 2.5 ঘন্টা কালেমার দাওয়াত দিছিলাম। এই দিনাজপুর, আমি উত্তরবঙ্গ চিল্লা সফরে ছিলাম 40 দিন, আগস্ট মাসে, জুলাইয়ের লাস্টে, আগস্টে এবং সেপ্টেম্বরের শুরু দিয়া মিলায়া। তো এই 2.5 ঘন্টা ওনারে বলছি, আমি কানসি পর্যন্ত অজরে, 3 জন মাওলানা সাহেব, কিন্তু উনি বলে না আমি এটা বলবো না, বলে নাই।
তখন আমি আমার সাথীদের কাছে আইসা কাইদা দিছিলাম, বলছিলাম ৭২ বছর বয়স জীবনের চলে গেল, কিন্তু এক আল্লাহর বান্দা তার মালিকের নাম কোনোদিন বলতে পারলো না। আর আমারে আপনারে আল্লাহ তাআলা কি পরিমাণ রহম করেছেন যে আমি সেই মনিবের নাম কত হাজার বার বলতে পারছি। এই ঈমানকে যদি আমরা কদর না করি ভাই, কে কদর করবে? এই আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি কোনো সম্পদ নাই। গোটা পৃথিবী না, পৃথিবী আসমান ও জমিন পুরাটা যদি কাউকে দেওয়া হয় আর কালেমা থেকে বঞ্চিত হয়, সে কিছুই পেল না। আর কালেমার দৌলত যে পেল, সে যদি গোটা পৃথিবী কিছুই না পায়, তারপরেও কিছু হারালো না। এটা আমার শায়েখের কথা। আবার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব এটা সবসময় বলে, আল্লাহকে পেয়ে যদি সব হারায়, কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে যদি সব পায়, কিছুই পায়। যে আল্লাহ হারা সে সর্বহারা, যে তু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার। এজন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, কালেমার সম্পদ দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত দিয়েছেন। আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, আমরা নিজেদেরকে মুমিন বলি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা উচ্চারণ করি, তাহলে আমরা কেন নষ্ট হব? আমি সব সময় বলি, একটা মিনিট ভাইবা দেখেন, আল্লাহ আমাদের রব, তিনি সর্বশ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমাদের কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমাদের ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হলো কেন? যার আল্লাহ আছে, যার মুহাম্মদ রাসূল আছে, যার কোরআন আছে, যার ইসলাম আছে, সে চরিত্রহীন হবে কেন? কিসের অভাবে আমরা নষ্ট হইলাম? কি ছিল না বলে আমরা বরবাদ হয়ে গেলাম? কি কারণে নামাজ পড়তে পারলাম না? কেন? আল্লাহ তাআলা বলবেন, এই এখন আমি আপনাদেরকে শুনাইতেছি। এখানে আমি যে 10টা আয়াত পড়ছি, এই 10টা আয়াতের শেষ কথাটা আল্লাহ তাআলা আমি শোনাবো আপনাদেরকে এখন। আল্লাহ তাআলা আমাদেরকে ভেবে দেখেন, আমরা আল্লাহ তাআলা আমাদের রব, তিনি সর্বশ্রেষ্ঠ রব, তিনি একমাত্র মালিক। আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন। এরপরও আমাদের জিন্দেগি এমন হবে কেন? কেন আমরা সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, মিথ্যা, ওজনে কম দেওয়া, ধোঁকা, বাটপারি কেন ছাড়তে পারলাম? কোন কিছু দিয়েই তো বাপ শেষ পর্যন্ত দুনিয়া না আমি ধরে রাখতে পারলাম, না আমার পূর্বপুরুষ ধরে রাখতে পারছে, না আমার আগামী জেনারেশন ধরে রাখতে পারবে। বলেন না, পারবে কেউ? তো লাভ কি? পারতেন তো না, অভাব তো দূর হবে না। 60 বছর না 600 বছরও যদি কেউ কামাই রোজগারি করে, এরপরেও যেদিন মৃত্যুবরণ করবে, সেদিনও সংসারে বহু কিছু বাকি থেকে যাবে, বহুত কিছু বাকি। হয়তো দরজারে সিটকারি নষ্ট হয়ে রয়েছে, অথবা জানালা একটা ভাঙে গেছে, ফ্রিজ দিয়া পানি পড়ে, মুসিবত একটা না একটা, 10টা না 5টা আছেই আছে। তাইলে আমাদের জীবনের করণীয় হলো, আমরা যেহেতু আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা চায়, বান্দা আমি তোমার কাছে চাই, ঈমান আমি দিলাম, তোমার কালেমা আমি নিলাম, তোমারে মুমিন হিসেবে আমি গ্রহণ করলাম, এবার আমি চাই তুমি নিজেকে মুত্তাকি বানাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে আছে, 8, 9, 89, 89 বার আল্লাহ তোমারে ডাক দিয়া বলছে, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, তোমারে বলছি, তোমারে বলছি, তোমারে বলছি। বিশ্বাস করেন, এতবার বলার পরেও পাত্তা দিলেন না। হাসরের ময়দানে ফেরেশতারে দিয়া একটা লাথি দিয়া জাহান্নামে ফেলাই দিবে, মনে রাখিস, একটা লাথি দিবে, একটা লাথি। গাদ্দারি কার লগে করলি? আল্লাহ বলবেন,
কার লগে গাদ্দারি করছিলি বেটা? তোরে কি একবার দুইবার ডাকছিলাম? বেঈমান, তুই কার লগে তেড়ামি করলি? কলিজা কাঁপে কেমনে, ধরে কেমনে? একদিনও নামাজ পড়েন না। আপনার বিবি প্রতিদিন পর্দা, আপনার ঘরে ডেইলি টেলিভিশন চলবে, আপনি ডেইলি সুদ খাবেন, নিয়মিত কিস্তিতে জিন্দেগি কাটাবেন। আস্তাগফিরুল্লাহ। কি ঘটনা, কি মনে করছেন নিজের? হ্যাঁ বলেন, হারামখোর যারা কি মনে করছেন? সুদখোর যারা কি মনে করছেন নিজের? চালাক, হ্যাঁ মাতব্বর, মরতেন না? কি বলেন, মরতেন না? কবরে যাইতে হবে না? কেমনে যাবে? কি বলবো? কবরের প্রথম রাত কেমনে কাটাবেন? কবরের প্রথম ঘন্টা কেমনে কাটাবেন? কাল্লা ইযা বালাগাতিত তারাকি ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। খোদার কসম, আল্লাহ বলছে, বন্ধু বিশ্বাস করেন, প্রতিটা নাফরমান পাপী তার যখন মৃত্যুর সময় হবে, জান কবজের সময়, মালাকুল মউত আজরাইল কলিজাটার থেকে রুহুটা একটা টান দিয়ে ছিঁড়া ফেলবে, একটা টান দিয়ে ছিঁড়া ফেলবে। আর তখন কণ্ঠনালীর কাছে রুহুটা এসে আটকায় যাবে। হুলকুম, তারাকি অর্থ কণ্ঠনালী। বের হতে চাইবে না, বের হতে চাইবে না। মানে সে কয় না গলা আটকায় গেছে, বাইর হইতে চায় না। রুহু গলা আটকায় যাবে, কণ্ঠনালীতে আটকায় যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাই না হেসরাইয়া ছিরা, এরপরে মালাকুল মউত আজরাইল নাফরমানের রুহু ছিন্ন ভিন্ন করে টুকরা টুকরা করে বের করবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান আরাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক। এইগুলোতে আল্লাহ বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, নাফরমানের রূহ যখন কণ্ঠনালীর মধ্যে আটকায়া যাবে, হে নাফরমান বান্দারা আমার, যদি তোমাদের কারো ক্ষমতা থাকে, যদি মনে করো আখিরাত আর পরকাল বলতে কিছু নাই, তাইলে কণ্ঠনালী থেকে তার রূহটা তার কলিজার মধ্যে আগের জায়গায় তারজিউ, ফেরত দাও। দেও না, ফেরত নিয়ে আসো। দেখো না পারবানি? হ্যাঁ, কারো মৃত্যু ঠেকাইতে পারে কেউ? কারো জান কবজ ঠেকাইতে পারে কেউ? আল্লাহ বলছে, আনতুম হিনাইদিন তানজুরুন, তোমরা তখন ডান পাশে বাম পাশে চারদিকে বয়ে বয়ে দেখে রেছো, আমার বাপ চলে যায়, দাদা চলে যাচ্ছে, তাকাইয়েই তো আছো, তোমার সামনে দিয়ে মালাকুল মউত তারে নিয়ে যায়। সবাই দরজায় দাঁড়ায় রয়েছে, রোগী আইসিইউর ভিতরে, ছেলে দাঁড়ানো, মেয়ে দাঁড়ানো, স্বামী স্ত্রী দাঁড়ানো। হ্যাঁ, ভিতরে কি? আইসিইউর ভিতরে কি? উনি সবাই তাকায় আছে, চোখ বড় বড় করে। এরই মাঝখানে কখন যেন আজরাইল আইসা নিয়ে গেছে। ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চান, গুনাহমুক্ত জীবন। তাকওয়ার দুই অর্থ, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত ইবাদত, আল্লাহর হুকুম পালন করা। বলে আমি সব পারবো নি? পারবেন, আপনি সব পারবেন না। কদ্দুর পারবেন, কদ্দুর পারবেন না, এটা পরে। আপনি পালন করবেন নি, এটা সিদ্ধান্ত নেই। কথা বলেন না কেন? আপনি কদ্দুর পারবেন এটা পরে কমু, আগে আপনি বলেন যে আমি গুনাহ ছাড়বো, আমি আল্লাহর বন্দেগী করব। মালিক বলে, বান্দা
তোমার একটা মজবুত ওয়াদা, তুমি শুধু এক কদম আগায়া আসো, আমি 1000 কদম আগায়া তোমারে রহম করব। তুমি আও না বান্দা, তুমি আসবা না, তুমি আসবা হাইটা, আমি আসবো দৌড়াইয়া। তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আইসা দেখো আমার বান্দা আমার দিকে ফিরে আসলে, আল্লাহ বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, তওবা করে। এজন্য আমি আয়াতগুলোর শুধু তরজমা বলবো, কিন্তু মূল বক্তব্য এই কথাটাই, মুত্তাকি হওয়া, গুনাহ ছাড়, গুনাহ ছাড়। ছেলেদেরকে বলি, ভাই কেন নষ্ট করছো নিজের? চরিত্রহীনতার এই জীবনের পরিণতি কি? নারী দেখতে দেখতে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা? অশ্লীল ছবি দেখতে দেখতে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা? আপনারা যারা হারাম রোজগার করেন, কতদিন পরে থামবেন? আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন প্রতিদিন চলে, কখন থামবেন? 60 বছরেও যারা বিড়ি সিগারেট খান, কখন থামবেন? কথায় কথায় যারা গালি দেন, কখন থামবেন? যাদের স্ত্রী বেপর্দা, ওই বোন কোন দিন থামবে? যারা 20 বছর 10 বছর প্রতিদিন দাড়ি কাটতেছেন, কেন নবীকে নারাজ করছেন, আল্লাহকে নারাজ করছেন? কি সুন্দর হইলেন আপনি, দাড়ি কাইতে আপনার কেমনি সুন্দর লাগে, আর দাড়িওয়ালা আমরারে বুঝি ব্যাককলের মতো লাগে। হ্যাঁ, আপনারে কে বলছে এটা? আপনারে বলছে এটা কে? বলেন, কোথায় পাইছেন আপনি? এই জন্য আমরা প্রত্যেকেই, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আমাদের কাছে সবচেয়ে বেশি চেয়েছেন বান্দা তাকওয়া অবলম্বন। ইত্তাকুল্লাহ 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 হুদাল লিল মুত্তাকিন। এই শব্দটা আল্লাহ তাআলা বারবার বলছেন কোরআন। এই আজকে কথা এটাই, তাকওয়া। কি ভাই বলেন? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এভাবে বারবার বলছেন আল্লাহ, একবার দুইবার না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ বলেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। কেন জানুনি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, কেন জানুনি বান্দা? কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে আর এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে, ওই সময় যেই ভূমিকম্পটা জমিনের মধ্যে শুরু হবে, সেটা হবে বড়ই ভয়ানক। শাইউন আযীম। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে জমিনে যখন ভূমিকম্প শুরু হবে, যে মা তার সন্তানকে বুকের দুধ খাওয়াইতেছিল, কলিজার টুকরা সেই সন্তানকে মা ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে থাকবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মায়ের পেটের বাচ্চা একদম প্রসবের কাছাকাছি, 9 মাস 10 মাস শেষ হয়ে গেছে, বাচ্চাটা কিছুক্ষণের মধ্যেই প্রসব হবে, এই মুহূর্তের ওই গর্ভবতী নারীও পাগলের মতো দৌড়তে দৌড়তে গর্ভের সন্তান নিজে নিজেই পেট থেকে পড়ে যাবে। হ্যাঁ, ও তারান নাসা সুকারা। সব মানুষ মাতাল হয়ে যাবে। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। আল্লাহ বলেন, সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে, আসমান ভেঙে পড়বে,
জমিন ভূমিকম্প শুরু হবে, সমস্ত মানুষ দৌড়বে, আর একজন আরেকজনকে বলবে আইনাল মাফার, পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, আশ্রয় মিলবে কোথায়। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা, যার কোথাও ঠিকানা নাই, আজ আর কোথাও আশ্রয় নাই। পুরা জমিন একসাথে ভূমিকম্পের কম্পন হচ্ছে, কোথাও থামতে পারবা না, যাইতে হবে শুধুই কেবল কবরে। কোথায় থামবা? কোথায়? কবরে গিয়া। এরপরে দাঁড়াইবা কোথায়? আল্লাহর সামনে। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। এজন্য তাকওয়া অবলম্বন করা যায়। গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন। কেন মিথ্যা বলবেন? কেন চুরি করবেন? কেন জেনা করবেন? কেন ব্যভিচার করবেন? কেন নাচ গান অসভ্যতায় পড়ে থাকবেন? কেন সুদ খাবেন, ঘুষ খাবেন, মিথ্যা বলবেন? কেন আপনার স্ত্রী বেপর্দা চলবে? ছেলেটা কেন নামাজ পড়বে না? মেয়েটা কেন নামাজ পড়বে না? বাপ, আমার জিন্দিগির তাইলে অর্থটা কি? আমার জীবনের পাওয়াটা কি? তাইলে আমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী সন্তান পর্দা করে না, আমার জীবনের অর্জন কি? আমি হালাল খাইতে পারলাম না, সেজদা দিতে পারলাম না, আমি করলামটা কি তাইলে জীবন? এই জন্য আমাদের জীবনের জরুরি বিষয় এটা তাকওয়া। গুনাহ ছাড়া, গুনাহ ছাড়া। ছেলেদেরকে আবারও বলি, ভাই কেন নামাজ পড়ো না? ভাই সারাদিন সারা রাত মোবাইলের মধ্যে পড়ে থাকো। তোমরা জানো ভাইয়া, প্রতিটা ছেলের কাছে আমার অনুরোধ, একটা বার প্রয়োজনে আবার প্রতিদিন একবার ফিলিস্তিনি মায়ের রক্ত দেখো, ফিলিস্তিনের মুসলমানের রক্তে ভেজা জমিনের লাশ দেখো, কি পরিমাণ রক্ত ঝরাচ্ছে মুসলমান, কি পরিমাণ জমিনে রক্ত ভাসতেছে, শাহাদাতের খুন, এতিম বাচ্চার আহাজারি কান্না, এত নির্মম জুলুমের শিকার যখন মুসলমানরা, চারিদিকে যখন মুসলমান এভাবে মার খাচ্ছে, এইভাবে রক্তাক্ত, এভাবে শহীদ হচ্ছে, সেই অবস্থায় আমার মুসলমানের সন্তানরা যদি আমরা দিন রাত মোবাইলে অস্থির ছবি দেখি, নর্তকীর নাচ আর এই গান বাদ্য নাটক সিনেমা নিয়েই পড়ে থাকি, এটা মানায় না। আসলে আমার বাবার লাশ তরফাইতেছে আর আমি বসে বসে মোবাইল টিপতেছি, এটা সুন্দর হয় না, এটা ইনসাফ হইতে পারে না। ঠিক তেমনি ভাবে মুসলমান নির্যাতিত, মুসলমান জুলুমের শিকার, মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে, যাচ্ছে, আর আমাদের ছেলেরা বসা বসা সারাটা দিন ফাত্রামির মধ্যে ফালতু কাজে শেষ। ওইটা কি কথা? এদ্দুর বিবেকে কি কাজ করে না? এদ্দুর দিমাগ কাজ করে না? এই জন্য চলেন আজকে সিদ্ধান্ত নিলাম, আমরা গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। ছেলেরা বলো না ভাই, ছেলেরা বলো ভাই, নামাজ পড়া দরকার বাবা। যে কপালে সেজদা নাই, কোরআন শরীফে আছে আল্লাহ বলছে ইবলিসকে, ইবলিস সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। সাংঘাতিক কথা। আল্লাহ বলছে তুই সেজদা দিলি না, মনে রাখিস কিয়ামত পর্যন্তের জন্য তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ যদি নিজেকে মুত্তাকি বানাই, গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহর ইবাদতে সচেষ্ট থাকি, তো ইনশাআল্লাহ আমাদের গন্তব্য জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। এই দেখেন কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 77 নম্বর সূরা, সূরা মুরসালাত। এই সূরার মধ্যে মোট 50টা আয়াত, এর মধ্যে শেষের 10 আয়াত আমি পড়ছিলাম। এই এখন শুধু তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন, নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দাগণ, এই যারা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিল এবং আমার ইবাদতে অভ্যস্ত ছিল, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফি যিলালিন ওয়া আয়ুন, তারা অনন্তকালের জন্য জান্নাতের ছায়াতেই থাকবে। ওয়া আয়ুন, ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতের মধ্যেই অবস্থান করবে। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, এবং তাদের ইচ্ছা মতো, চাহিদা মতো যাবতীয় ফল ফলাদি ভক্ষণ করবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম
তা'মালুন। পুরা জান্নাত খুলে দিয়ে জান্নাতের কোটি কোটি নাজ ও নিয়ামত দেখাইয়া আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা আরামসে হানিআন প্রশান্ত চিত্তে কোনো টেনশন ছাড়া সারা জিন্দেগীর আমলের বিনিময়ে এই জান্নাত খাও, পান করো, উপভোগ করো, জান্নাতের মজা গ্রহণ করো। বিমা কুনতুম তা'মালুন, যা যা আমল করেছি, তোমার সেজদার বিনিময়, রোজার বিনিময়, হজ্জের বিনিময়, যাকাতের বিনিময়, দান সাদকার বিনিময়, মসজিদের খেদমত করেছো, মাদ্রাসার খেদমত করেছো, এতিমের খেদমত করেছো, গরিব দুঃখীর খেদমত করেছো, আমি আল্লাহকে সেজদা করেছো, আমার নামের জিকির করেছো, সবকিছুর বিনিময়ে আজকে পুরা জান্নাত তুমি উপভোগ করো। আল্লাহ তাআলা বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি আমার নেককারদেরকে, আমার পুণ্যবান, আমার বন্দিগিওয়ালা বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এবার আসেন শেষের কথা, এতটুকু তো বুঝছেন। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিদের পুরস্কার জান্নাত। মুত্তাকিদের পুরস্কার কি? জান্নাত। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন। আমার ভাই এই কথাটা শুনেন, আর 5 মিনিট লাগবে না। ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন, শোনো বান্দা, সমস্ত মিথ্যাবাদী, পাপী, নাফরমানদের জন্য সেদিন কিয়ামতে ওয়াইলুন, বড়ই দুর্ভোগ, বড়ই লাঞ্ছনা, বড়ই আযাব মিলবে, বড়ই আযাব। এই একটা কথা, কথাটা আবার খেয়াল করেন, ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলেন মিথ্যাবাদীদের জন্য, নাফরমানদের জন্য, পাপীদের জন্য সেদিন দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব হাসরের দিনে। এই কথাইটা আল্লাহ কোরআন শরীফের এই সূরাটা হলো 29 নম্বর পারার শেষ সূরা, 77 নম্বর সূরা কোরআন মুরসালাত। এই সূরাটার মধ্যে মোট 50টা আয়াত। কতটা আয়াত? এই 50টা আয়াতের মধ্যে 10টা আয়াত এই কথাই, এক কথাই। বুঝছেন নি আপনি? মানে একটা সূরার 50টা আয়াতের মধ্যে 10টা আয়াতে 10 বার এই এক কথাই আল্লাহ বারবার বলছে। এই আয়াত এটাই, ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন, এইভাবে বলছে বারবার 10 বার, 10 বার বলছে আল্লাহ তাআলা। 10 বার বলছেন মিথ্যাবাদী তুই কিন্তু কষ্ট পাবি, মিথ্যাবাদী নাফরমান তুই কিন্তু কষ্ট পাবি বান্দা, কষ্ট পাইবা বান্দা, কষ্ট পাইবা। ওই যে সূরা আর রহমানের মধ্যে আছে না বারবার ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবা, এটা যেরকম বারবার, এইটাও বারবার। তো আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই আল্লাহ তাআলা বলেন, ওহ সাংঘাতিক কথা, প্রত্যেক নাফরমান, এখানে আমরা যারা মনে রাখেন, আমি আপনি যেই গুনাহ এবং অপরাধ আল্লাহর নাফরমানি করার পরেও খাইতেছি পড়তেছি দুনিয়াতে, আল্লাহ বলেন এটা আমি সুযোগ দিছি। কুলু ওয়া তামাত্তাউ কালিলান, আল্লাহ বলেন হে নাফরমান, কিছু সময়ের জন্য তুমি দুনিয়াতে খাও এবং উপভোগ করো, কোনো অসুবিধা নাই। আমার দুনিয়ায় তোমারে খাইতে দিলাম, ভোগ করতে দিলাম নাফরমান, তবে এটা মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু মনে রাখো তুমি পাপী, তুমি নাফরমান। কথাটা কেমন? যে এজন্য কথাটা কেমন যে অর্থাৎ সকালবেলা 7:30 8টা বাজে নাস্তা খাইতে বসছেন, আল্লাহ তাআলা বলছেন নাফরমান নাস্তা খাইতে বইলি, ঠিক আছে খা, কোনো অসুবিধা নাই, আমি বাধা দিলাম না, আমার জমিনে আমি বাধা দেই না, খাইতে বসছ খা, তবে মনে রাখিস বেঈমান তুই কিন্তু ফজরের নামাজ পড়স না। রাত 10টা বাজে খাইতে বসলি, আল্লাহ যেন আবার ডাক দিয়ে বললো নাফরমান খা, অসুবিধা নাই, তো মনে রাখিস ইন্নাকুম মুজরিমুন, তুই কিন্তু এশার নামাজ পড়স না। ফার্নিচার কিনলি, অনেক টাকার বাজার করলি, ঠিক আছে খা, তো মনে রাখিস নাফরমান এগুলো সুদের টাকা, এগুলো কিস্তির টাকা, এগুলো বাটপারির টাকা, এগুলো ওজনে কম দিয়া ঠকাইয়া চিটারির টাকা, মনে রাখিস খা, ভাত খা, ভাতে তো কয়টা খাও, আর দুটো ভাত লাও,
দুনিয়া আমি আল্লাহ তাআলা আটকাই না, দুনিয়া তো আমি জন্তু জানোয়ারও খাওয়াই, খাওয়াই না? কুকুর বিড়ালকেও খাওয়াই, তো তোমারও খাওয়াইলাম, তবে তুমি পাপী। এই কথাটা কত সাংঘাতিক। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি কয়দিন আগে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনতে গেছি, একজন দোকানদার থেকে একটা জিনিস কিনছি, মানে ফুটপাতের, মানে হাঁটতে হাঁটতে বেচারা বেচতেছে, আমি একটা জিনিস কিনছি তার থেকে 100 টাকা দাম। তো 100 টাকা সে দাম চাইছে, আমি বলছি 80 টাকা দিবেন না, আর রাজি হয়েছে। পরে আমি 100 টাকার নোট দিছি, হে আর 20 টাকা দেন। কথাটা বুঝছেন? তো আমি কইলাম ঠিক আছে, দিছো না তো নাও, তুমি 20 টাকা নাও, তবে এটা মনে রাখো তুমি কিন্তু এই 20 টাকা জুলুম করে নিছো। বুঝেন নাই আমার কথাটা? তো কথার কথা আল্লাহ যেন বলতেছে, বান্দা ভাত খাইতেছো খাও, তো মনে রাখো তুমি কিন্তু নাফরমান। খাও, অসুবিধা নাই, হাসরের ময়দানে আসলে বুঝবা। হাসরের ময়দানে যখন তোমার টাঙ্গাইয়া পিটমু, তখন তুমি টের পাবে আমার ভাতের মূল্য আমি নিয়ে আনবো। তখন আমার দুনিয়া ভোগ করতে দিছিলাম যে, ওইটা আমি নিয়ে আনবো, এখন খাও। এই জন্য দয়া করে এখন খাইতেছেন, পড়তেছেন, ঘুমাইতেছেন, কোনো অসুবিধা দেখেন না। আল্লাহর নাফরমানির পরেও আপনি মনে করেন না এখানে শেষ কথা। কথা বোঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আবারও বলতেছে, মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য সেদিন দুর্ভোগ আযাব। কেন শাস্তি দেওয়া হবে? কেন দেওয়া হবে? আল্লাহ তাআলা বিশেষ ভাবে বলছে, কেন জানো? প্রত্যেক নাফরমান পাপীকে কেন শাস্তি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন কেন? দুনিয়াতে বারবার আমি আল্লাহ তাআলা তাকে রুকু দিতে, সেজদা দিতে, নামাজ পড়তে বলেছিলাম, লা ইয়ারকাউন, নাফরমানে একবারও রুকু দেয় নাই, সেজদা দেয় নাই, নামাজ পড়ে নাই, প্রতিবার আযানকে সে প্রত্যাখ্যান করছে। আল্লাহ বলেন, আমি দেখছি বান্দা, আমি দেখছি। আবারও বলতেছে, মিথ্যাবাদী নাফরমান পাপী তোমার জন্য কিন্তু সেদিন দুর্ভোগ। এখানেই বলে বলছি 3 বার, আগে আছে আরো 7 বার পুরা সূরা। এই 10 আয়াতের মধ্যে 3 বার আছে তোমার জন্য দুর্ভোগ। এবার শেষ কথাটা শুনেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এই কথাটা আমি ওই সময় বলছি, যে বলতেছি আবার। আপনি কি বুঝলেন? আগে বুঝলেন যে তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, গুনাহ থেকে বাঁচলে, আমার বন্দেগীতে লেগে থাকলে আমি ওয়াদা দিলাম অনন্তকালের জান্নাত দেব। আর নাফরমানি বান্দা মনে রাখো, দুনিয়া খাইতে দিলাম কিন্তু আখিরাতে কষ্ট দেব। আখিরাতে কি দেব? ওয়াইলুন, আযাব দেব। এই তো মূল কথা। আচ্ছা, এইবার আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। বিশ্বাস করেন, কোরআন শরীফে যে কয়েকটা আয়াত আমার সবচেয়ে বেশি কলিজা লড়ে, আমি নড়ে উঠি, বেশি ভয় পাই, এর মধ্যে এই একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এইটা একটা, যে আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। অর্থ হইল, আল্লাহ তাআলা বলেন, বান্দা 23 বছরে আমি আমার রাসূলের কাছে আমার সর্বশ্রেষ্ঠ কালাম কোরআন আমি নাজিল করেছি। এটা সর্বশ্রেষ্ঠ কথা, আমি আল্লাহর কথা, আমার সবচেয়ে দামি কথা আমি তোমাদের জন্য দিলাম। আমার সর্বশ্রেষ্ঠ রাসূল আমি 1.25 লাখ আম্বিয়ার মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ রাসূল তোমাদেরকে দিলাম। আল্লাহ যেন বলে, বান্দা এত বড় শ্রেষ্ঠ দামি কোরআন হাদিস, এই কথা, এই কোরআন এবং আমার রাসূলকে দিলাম, কোরআনকে দিলাম, এরপরে আমি আর কি নাযিল করিলে আর কাকে পাঠাইলে তুমি ঈমান আনতা, আমারে সেজদা দিতা, আমার কথা মানতা? বান্দা বলো, বুঝলেন? আর কি বললে? আর কেমনে বললে? 23 বছরে 30 পারা কোরআন নাজিল করে এতবার বললাম, আর কতবার বললে তুমি সেজদা দিতা? আর কতভাবে বললে তুমি নামাজ পড়তা? আমার রাসূল, আমার বন্ধু 23 বছরে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, ভাইয়া, নবী নিজেও জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে,
পাথরের আঘাতে আমি পিঠ ছিদ্র করে ফেলছি তায়েফের ময়দানে। আমি ক্ষুধার কষ্টে পেটে 14 দিন পেটে পাথর বাইঁধা রাখছি। খন্দকের যুদ্ধের করতে গিয়ে আমি দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। আমার এত রক্ত, আমার এত চোখের পানির বিনিময়ে উম্মত তোর মনটা গলাইতে পারলাম না। আমি আর কত কাঁদলে, আমি রাসূল আর কত চোখের পানি ফেললি, আর কত রক্ত ঝরাইলে উম্মত তুই আমারে মনে করতি? কি জবাব দিবেন? হ্যাঁ, ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন। এরপরে আর কি বললে বান্দা ঈমান আনতা? এরপরে আর কিভাবে বললে ঈমান আনতা, আমারে মানতা, আমার কথা শুনতা? বলেন। এই জন্য বাপ, কথা শেষ, দয়া করে প্রত্যেকেই ভাবে, সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ যে আমরা আল্লাহ তাআলার হুকুম মানব। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার, গুনাহ ছেড়ে দেন, ফিকির সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করে। আমার ভাই দেখেন, এই আশরা মাদ্রাসা একটা প্রাচীন মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে এই মাদ্রাসায় অনেকবার আসছি, অনেকবার। আমাদের মাদ্রাসার আসাতেজায়ে কেরাম, মুহতামিম সাহেব সহ সকলের সাথে আমাদের গভীর সম্পর্ক, অনেক বেশি সম্পর্ক। তা আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কেউ উঠেন না, দয়া করে প্রত্যেকে দেখেন। কওমি মাদ্রাসা আপনার মানুষের ভালোবাসা নিয়ে, সহযোগিতা নিয়েই আল্লাহর দয়ায় বছরের পর বছর চলে। এটা আসলে আপনারা মাদ্রাসার জন্য দান করেন, এতে করে সত্যি কথা হলো, ইনসাফের কথা হলো, বাস্তব সত্য কথা হলো, এই দানগুলোই আপনাদের এই কষ্টের টাকা থেকে যেটুকু দিলেন